আমাদের এই 3.5 হাত বডির মধ্যে 3.5 হাত বডির মধ্যে 5টি লক দিয়ে দিয়েছেন। কয়টি বলুন তো? কথা বলেন। 5টি লক দিয়েছেন। অনেক আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এটা চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলছে আমাদের শরীরের মধ্যে 5টি লক। তার 1 নাম্বার লক হচ্ছে এই যে আমাদের 3.5 হাত বডির মধ্যে 9768 প্রকারের চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের কথা সেটা হচ্ছে আমাদের এই শরীরে কোনো চামড়ার সঙ্গে কোনো চামড়া মিল না। চিৎকার আল্লাহু আকবার। আপনার শরীরে যদি কোনো অংশ কেটে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, তাহলে অন্য কারো চামড়া নিয়ে যদি আপনি মিলান, কিয়ামত পর্যন্ত আপনার এই চামড়া কোশ্চিন কারো মিলবে না। এক জায়গা আমাদের শরীরের মধ্যে এক জায়গার সঙ্গে আর একটা জায়গা শুধু মিল আছে। এবার আমেরিকার খ্রিস্টান 3 জন বিজ্ঞানী তারা ধরতে লাগছে কোন জায়গাতে আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা তো অনেক আগে বলে দিয়েছেন যে এক চামড়ার সঙ্গে আর এক চামড়ার মিল আছে, কোন জায়গায়? তখন তারা এটা নিয়ে 13 বছর গবেষণা করলো। কয় বছর বলুন তো? কথা বলেন। 13 বছর গবেষণা করলো। গবেষণা করতে 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 তারা আবিষ্কার করতেই পারছে না কোনটার সাথে কিভাবে সম্ভব। এবার দেখতেছে একজন মুসলমান পুকুরের মধ্যে উজু করতেছে। কি করছে বলুন তো? পুকুরের মধ্যে উজু করছে। উজু করতে করতে যে আমরা উজু করার পর কি আমরা গর্দান কি মাসাহ করি না? যখনই গর্দান মাসাহ করেছে ওই 3 জন খ্রিস্টান বৈজ্ঞানিরা তারা দৌড়ে গিয়ে ওই মুসলমানের হাত পা ধরে নিয়েছে আর বলছে তুমি আমার বাবা, তুমি আমার দাদা। তিনি বলছে আরে আমি কি করলাম? বলছে আমরা যেটা 13 বছর গবেষণা করে পেলাম না, মাত্র তুমি 3 মিনিটের মধ্যে এটা আবিষ্কার করে দেখিয়ে দিলে। আল্লাহু আকবার। বুঝে কি এটা? সেই যে তুমি গর্দান মাসাহ করছো, এই যে আমাদের এই হাতের চামড়ার সঙ্গে গর্দানের চামড়া শুধু মিল আছে। এই হাতের এই চামড়ার সাথে এই গর্দানের চামড়ার মিল আছে। কেউ যদি দিনে 5 বার উজু করার পর এই জায়গায় পানি যদি গর্দানে ঠেকায়, তাহলে পারে 5 প্রকার ক্যান্সার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একেবারে মুক্ত করে দিবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কয় প্রকার বলুন তো? 5 প্রকার। ওই মুসলমান সঙ্গে সঙ্গে বললেন তোমরা কি আমি জানি না? এই যে আমি উজু করার সিস্টেম এটা 1500 বছর আগে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবিষ্কার করে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেল। আরে সেই সময় তিনি কোনো স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে নাই, অথচ যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা বিজ্ঞানীদের সাথে গ্রহণ করছে। চিৎকার আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব? তারা এইভাবে চিন্তা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছে বিজ্ঞানীরা আরেকটি লক, 2 নাম্বার লকটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে 157টা রেখা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে অন্য কারো ফিঙ্গারপ্রিন্টের মধ্যে চলবে না, বরঞ্চ আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার, অন্য কারোর সঙ্গে মিলবে? কোশ্চিন কালো মিলবে না। এরপরে 3 নাম্বার বিজ্ঞানীরা বলছে এই যে আমাদের কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বর একরকম, আমার কণ্ঠস্বর একরকম। মিজানুর রহমান আজহারি মতো আলোচনা করছি, ভালো করে যদি আমরা শ্রবণ করি এটা কিন্তু মিজানুর রহমান আজহারি না, বরং এটা মিজানুর রহমান আজহারির ডুপ্লিকেট। হুবাহু সাইদির মতো আলোচনা করছে, মনে হচ্ছে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মনে আলোচনা করছে। পরেক্ষণ আমরা ভালো করে যদি শুনি তাহলে বুঝতে হবে ওইটা সাইদি না, বরঞ্চ তার ডুপ্লিকেট কেউ আলোচনা করছি। এই যে কণ্ঠস্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করতে হয়। কয়টি স্তর বলুন তো? 27টা স্তর পার করতে হয়। আল্লাহ বলছে মানুষ যদি এত কি নিয়ে মাতব্বারি করে, কি এত ক্ষমতা দেখায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 27টা স্তরের মধ্যে যদি একটা রড কেটে দিই, একটা স্তর কেটে দিই, তাহলে পারে গ গ শব্দ ছাড়া আর মানুষ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। চিৎকার আল্লাহু আকবার। সে কথাই তিনি বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞান ওই কোরআনের শপথ, আল্লাহ তাআলা সে কথাই বলছেন। এরপরে বিজ্ঞানীরা বলছে যে 4 নাম্বার মানুষের এই যে জিহ্বা, মানুষের যে সিকিউরিটি লক হচ্ছে জিহ্বা। এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 357 প্রকার
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ গ্রহণ করার মতো জিনিস দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কোনটা কি সব কিছু জিহ্বার কাছে দিবেন, সাথে সাথে বলে দিবে এটা গরুর গোস্ত, এটা ছাগলের গোস্ত, এটা মুরগির গোস্ত, এটা প্যারিসের গোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 5 নম্বরে বিজ্ঞানীরা বলছে, 5 নম্বরে এই যে আমাদের চোখ, এই চোখের মধ্যে 6টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। 1 নম্বর হচ্ছে মনি, এরপর হচ্ছে লেন্স। লেন্স কতগুলো দিয়েছি জানো? এই চোখের মধ্যে 1,77,000 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লেন্স দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি লেন্স না দিত তাহলে আমাদের জন্য কত কষ্ট হতো দেখেন। এই যে বাইরের যত ধুলা বালু ময়লা ক্লিন করার জন্য আমার চোখের মধ্যে পাপড়ি পশমগুলো দিয়ে দিয়েছেন। আমরা যখনই অনবরত যখনই আমরা এইভাবে চোখটাকে বন্ধ করি আবার খুলি, অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। চিৎকার দিন আল্লাহু আকবার। সে